একা বাড়ি ফিরবে না তো কি করবে? মানে জন্মগত অধিকার তো একা বাড়ি ফেরা। কি 10টা বাউন্সার নিয়ে ঘুরবে? একা বাড়ি ফিরবে না তো কি করবে? সঙ্গে 10টা বাউন্সার নিয়ে ঘুরবে, বা 10 জন ছেলে বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরবে? ওই ছেলে বন্ধুদের কেউ যে রেপ করবে না এরকম কোনো গ্যারান্টি আছে কি? কারণ আরজি করের ভেতরে যারা ঘটনাটা ঘটিয়েছে তারা তো কোনো বাইরের লোক নয়, ভেতরের লোক তো, যাদের ওপর মেয়েটি ভরসা করেছিল তারাই তো ঘটনাটা ঘটিয়েছে। তাহলে কে সেফ? কিসের সেফটি? চিরকাল রেপ ভিকটিমদের নিয়ে এইসব কথা বলা হয়েছে, এসব কথা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, আমিও পাত্তা দিই না। যারা এইসব কথা বলেন তারা রেপকে উৎসাহ দেন, এবং তারা যেসব পুরুষরা বলেন তারা প্রত্যেকে সম্ভাব্য রেপিস্ট বলে আমি ধরে নেবো যারা এইসব কথা। আরজি করের ঘটনা নিয়ে আমি খুব অহরহ আমরা এরকম ঘটনা দেখি, সবসময় এই ধর্ষণের ঘটনা আমাদের চোখে পড়ে, কিন্তু আরজি করের পুরো ঘটনাটা, সেটাতে না আমি অনেক দিন পর খুব ভয় পেয়েছি। এবারে ধর্ষণ এবং খুন এটাও আমরা অহরহ শুনি, কিন্তু যে পরিবেশ পরিস্থিতিতে হয়েছে, যে আরজি করের যে স্থানটি প্রোটেক্টেড একটি স্থান, ভেতরের মানুষজন ছাড়া বাইরের কেউ ঢুকতে পারবে না এরকম একটি স্থান, তো যাকে অহরহ যার পারমিশন রয়েছে সেখানে যাওয়ার, সেরকমই একজন মানুষ এটার সাথে ইনভলভড আমরা দেখতে পেয়েছি। তাহলে কোথায়, কোন জায়গাটা সেফ? আমার বাড়িটাও কি সেফ? সেফ নয়। কেন? তার কারণ হচ্ছে সব থেকে ভয়াবহ আরজি করের ঘটনা নিয়ে যেটা, সেটা হচ্ছে যে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মেয়েটির বাবা মাকে ফোন করে বলা হয়েছিল যে মেয়েটি আত্মঘাতী হয়েছে। তার মানে আরজি করের কর্তৃপক্ষ এই ঘটনাটিকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে। এটাই আজকের দিনে দাঁড়িয়ে একজন সম্ভাব্য ক্রিমিনাল এবং সম্ভাব্য রেপিস্ট এবং সম্ভাব্য খুনিকে উৎসাহ দেওয়ার জন্য যথেষ্ট। এটা যদি হতে থাকে, এবং প্রত্যেকটি মানুষ যারা যারা ইনভলভড, এখনও আমরা তাদেরকে ধরতে পারিনি ওই একজন মানুষ ছাড়া, আরও তো লোকজন ইনভলভড, এটার সঙ্গে একটা বড় গ্যাং ইনভলভ, যারা যারা এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রত্যেকের শাস্তি আমি দাবি করছি। শুধু যারা হাতে কলমে কাজটি করেছেন তারা নয়, এইটা প্রত্যেককে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে আরজি করের ঘটনার ক্ষেত্রে, ততক্ষণ আমার মনে হয় না যে এই শহরে শান্ত হওয়া উচিত। আমি তো অন্তত শান্ত হব না। একা বাড়ি ফিরবে না তো কি করবে? মানে জন্মগত অধিকার তো একা বাড়ি ফেরা। কি 10টা বাউন্সার নিয়ে ঘুরবে? একা বাড়ি ফিরবে না তো কি করবে? সঙ্গে 10টা বাউন্সার নিয়ে ঘুরবে, বা 10 জন ছেলে বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরবে? ওই ছেলে বন্ধুদের কেউ যে রেপ করবে না এরকম কোনো গ্যারান্টি আছে কি? কারণ আরজি করের ভেতরে যারা ঘটনাটা ঘটিয়েছে তারা তো কোনো বাইরের লোক নয়, ভেতরের লোক তো, যাদের ওপর মেয়েটি ভরসা করেছিল তারাই তো ঘটনাটা ঘটিয়েছে। তাহলে কে সেফ? কিসের সেফটি? চিরকাল রেপ ভিকটিমদের নিয়ে এইসব কথা বলা হয়েছে, এসব কথা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, আমিও পাত্তা দিই না। যারা এইসব কথা বলেন তারা রেপকে উৎসাহ দেন, এবং তারা যেসব পুরুষরা বলেন তারা প্রত্যেকে সম্ভাব্য রেপিস্ট বলে আমি ধরে নেবো যারা এইসব কথা বলেন। আর যেসব মহিলারা বলেন এসব কথা তারা প্রত্যেকে রেপকে উৎসাহ দিচ্ছেন। আপনার বাড়ির মেয়েটি বা আপনার সন্তানটি বা আপনার বোনটি, আপনার বাড়ির মহিলাটি বা আপনি নিজে যতক্ষণ না রেপড হবেন ততক্ষণ আপনি এই কথাগুলো বলে যাবেন। এটাই হচ্ছে ঘটনা।